Call them cowards and said that cowards you will shoot. দাঁড়াও দেখে নি। এখানে সিটটা তো ঠিক লাগছে নাকি? The officer said that they were cowards and শুড শুড না আসবে না এখানে। এখানে তুমি তো যে আরে পেশাই করে বলতে যে মাস্ক তো দেওয়ার কথা, মাস্ক তবে বলে তুই চ, তুই বাইরে চ, তোর দেখবো, মানে এটা কি? এটা যেহেতু মানে যে বলা যেভাবে বলা এখানে মাস্ট আসছে, তাহলে দ্য অফিসার কল দেম কাওয়ার্ড মানে তাদের মানে কাওয়ার্ড বলে বললো, এবং অ্যান্ড সেড দ্যাট দে মাস্ট বি পুট টু দ্য ডেথ সেন্টেন্স। মাস্ট মানে তাদের অবশ্যই মানে ফাঁসিতে চালানো হবে। তারপরে 25-এরটা come. The teacher asked. এখানে দেখো ডিটটা তো ইফ তাহলে আসবেই না, অলরেডি ডিপটা হচ্ছে কি বলে এলিমিনেট হয়ে গেল। সিটটা হচ্ছে ডোন্ট তো আসবে না, ডোন্ট কি চেঞ্জ হয়ে আবার ডোন্টে তো আসবে না, তাহলে এ একমাত্র পড়ে আছে দ্য টিচার টোল্ড আস নট টু গো টু স্কুল অন মানডে বিকজ ইট ওয়াজ এ হলিডে। হলো রাজন সেড ও দ্যাট আই, এটা হয়ে গেছে। হি সেড টু হিজ ফাদার shall I go to market now? এটা তো ইজি, এটা আজকে না, এটা আগের দিনের রুল ছিল। কিছু তারপর পুরলো নাকি? একটা গন্ধ ভালো হচ্ছে কিন্তু স্ট্রং। তাহলে 27-টা কি আসবে? 27 হুম 27 সি কি করে হচ্ছে? হির পরে তো উড আছে, হি শুড তো আসে না। আই শুড, উই শুড, হি পরে কি হি উড, তাহলে এটা কি আসবে? এর তো অ্যান্সার পুরোই এটা পুরো একদম। হি সেড আই হ্যাভ অফেন টোল্ড ইউ নট টু ওয়েস্ট ইউর টাইম, সেড দ্যাট। তারপরে 28-এরটা এরটা ঠিক আছে, দেখছি তারপরে। আঠাশেরটা ডি কেন আসবে? সিটটা দেখো, সিটটা মোর অ্যাপ্রোপ্রিয়েট লাগছে, কারণ ওখানে সাজেস্টেড দিয়ে রেখেছে, কারণ ওখানে কি সে তাকে প্রতিবার বলে মানে কি নিশ্চয়ই কোনো কিছু মানা করে, সাজেশন দেয়। হ্যাঁ, I was digging the garden when the doctor arrived, replied Harry. Harry replied,
আটের দেখো ওয়াচ ডিগিং দুটো চলে যাবে, এ আর ডি এলিমিনেট হয়ে যাচ্ছে, কারণ ওটা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, হ্যাড বিন হয়ে গেল। 29-এরটা তোমাদের কোডিং ডিকোডিং এ কি সব ক্লাস কমপ্লিট করে দিয়েছে স্যারেরা? কয়েকটা করে যে অপোজিট রুল শিখে দিয়েছে, শেখানো হয়নি ওটা? তাহলে যেহেতু কোডিং ডিকোডিংটা ধরেছি আমি, ওটা আছে শেষ করে দিই, আর এটা আর একটুখানি কিছু বাকি আছে, তোমরা নিজেরাও পারবে নাকি কমপ্লিট করাতে হবে এটা? কোডিং ডিকোডিং এর পুরোটা কমপ্লিট করে দিই, আর তাহলে পরের ডেট থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটাতে সবার উইকনেস থাকে। পরের ডেটে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেখানো হবে, মানে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইংলিশ গ্রামারের। তাহলে বাদ বাকি যেগুলো আছে সেগুলো তোমরা রুলস দেখে দেখে প্র্যাকটিস করে নেবে, আর রাতেতে তোমাদের কি বলে এক্সামের জন্য কোশ্চেন অ্যান্সার উইথ সলিউশন দেওয়া হবে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে যাও। হ্যাঁ হ্যাঁ। এগুলো কি হয়ে গেছে? হ্যাঁ, পড়ানো হয়ে গেছে, তাহলে তবু একবার রিভিশন হয়েছে, একবার প্র্যাকটিস করে নেওয়া হবে। তাহলে এর অপোজিট কি? জেড, বি, সি, তাহলে ট্রিক্স তো জানা আছে নাকি? সবার কি বলে আলফাবেটিক্যাল সিরিজ মনে আছে সবার? হ্যাঁ, মোটামুটি আলফাবেটিক্যাল সিরিজও জানা আছে, তাহলে কোশ্চেন প্র্যাকটিস করানো হবে কি? হ্যাঁ, কির অপোজিট? ইউ ভি ডব্লিউ, ও ডিউ, ঠিক আছে ডব্লিউ, আর এটা হচ্ছে ফিউ, এফ ইউ, ঠিক আছে। এটা কি আছে? এম কি বলে, এমটার এম এর অপোজিট এন যখন হয়, এটা কি বলে? এটা কিভাবে মনে রেখেছে? এমটা, এটা এম, আর এটা মুখস্থ করার দরকার নেই, এটা কি? লাভ হয়ে যাচ্ছে এল ও, তারপর হচ্ছে কেপি, তারপর জোকার বা হচ্ছে আয়ারল্যান্ড, এইচএস, তারপর হচ্ছে জিটি চলে আসতেছে, তারপর হচ্ছে ফিউ, তারপরে হচ্ছে ইভিনিং, ডিউ, তারপরে হচ্ছে কি সিক্স, তারপরে হচ্ছে বাই, আর এটা হচ্ছে কি, হ্যাঁ বাইও হয়ে যায়, বি পরে যে ওয়াই চলে আসে, বাই চলে আসে, আর ওটা এর অপোজিট জেড সবার জানা আছে। আর এগুলো যেগুলো লেখা আছে সেগুলো তোমরা আলফাবেটিক্যাল সিরিজে খাতায় লেখার চেষ্টা করো, আলফাবেটিক্যাল সিরিজ। হ্যাঁ,
আয়ের অ্যালফাবেটিক্যাল নাম্বার কি কোনটা হবে সেটা লিখবে, তারপরে এম এর যেটা বয় এটা প্র্যাকটিস করানো হচ্ছে জাস্ট। যেরকমই নাম্বার, যেরকম আয় কি, আয়ের নাম্বার কত পড়ে? হুম, তাহলে এখানে থাকবে 9, তারপরে হচ্ছে হচ্ছে 1, 13, 1, তারপরে হচ্ছে 2, এরকম ভাবে লিখবে, প্র্যাকটিস করবে, যে কোনো একটা আর্টিকেল নেবে, প্র্যাকটিস করবে, তাড়াতাড়ি মাথায় চলে আসবে। তাহলে আপাতত ঠিক আছে, এরকম ভাবে প্র্যাকটিস কর, মোটামুটি সবার মুখস্থ আছে তো নাকি? যদি বা যাতে আপসা মুখস্থ থাকে, এরকম আর্টিকেল, যে কোনো একটা আর্টিকেল নেবে, নিয়ে প্র্যাকটিস করবে, 1-2 বার মাথায় চলে আসবে। আর অপোজিটটাও দেখে নেবে, হয়ে যাবে। তাহলে কিছু কিছু প্র্যাকটিস করে দেখবো সে না। আম, এটা যদি বা এরকম ভাবে হয়, হুম, ঠিক আছে, সবাই দেখো। কে কে আছে শীটটা অ্যান্সার বলছেন?
তুমি কি পেনটা কি মাথায় ঢুকে দেওয়ার প্ল্যান নিচ্ছ নাকি? খাতা বন্ধ করে তুমি প্র্যাকটিস করবে তো। হলো। দেখছি, আমি দেখছি, দাঁড়াও। ঠিক আছে, অপশন ঠিক আছে, ভালো করে চেষ্টা করো। হ্যাঁ, জি হচ্ছে ও হ্যাঁ, এটা জিটি আছে, জি আছে। জি সি না, জি আছে, ওটাই জি আছে। এখানে এল কি করে আসবে না? এটা তো এইখানে এই এসছে, এইখানে এই এসছে, এখানে এই এসছে, এই এসছে, এই এসছে, এই এসছে, ইয়ে হয়ে যাচ্ছে দেখো। এই তো পড়েছে নাকি? তাও এখানকার অপোজিট গুলো বসানো হয়েছে। ওর অপোজিট কি আছে? লাভ, এল, জিটি, জি, এইচ এস, এইচ, তা হচ্ছে টির জায়গায় এখানে চলে আসছে জিটি, আয়ারল্যান্ড আই, আর হচ্ছে জঙ্গল কুইন জে। হলো, এখানেও দেখো সেম করা আছে। আর সেদিন চলে গেছে যে শুধু একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড বা সব এরকম ভাবে, এখন টাফ টাফ আসবে এক্সামে, যে কটা এখন নতুন এক্সাম হয়েছে দেখবেন সব কটা এরকমই, জাস্ট মানে কি বলে, অপোজিট নাম্বার দিয়েই করানো হয়েছে সব কটা, মানে বেশিরভাগটা 90% আছে অপোজিট নাম্বার থেকেই কোশ্চেন এসছে। তারপরে